আমরা সবাই কিন্তু জানি ব্যাংকক হচ্ছে শপিং এর জন্য বেস্ট একটা জায়গা। সাথে যদি ঘোরাঘুরিও করা যায় তাহলে কিন্তু একদমই মন্দ হয় না, তাই না? তো আমরা এখানে ২ জায়গায় গিয়েছিলাম একদিনেই। তো কই, কই গেলাম, কি, কি করলাম সবকিছুই কিন্তু এই ব্লগে থাকছে। আশা করব ব্লগগুলি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক। মনিকাস কিচেনের নাম শুনে নাই এমন বাঙালি মনে হয় নাই। ব্যাংককের বেশ ফেমাস বাঙালি একটা রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে মনিকাস কিচেন। সো আমরাও অনেক রিভিউজ দেখেই হচ্ছে গিয়ে মনিকাস কিচেনে যাই। রেস্টুরেন্টটা একদমই ছোট, আর এখানে কিন্তু আগের থেকেই সবকিছু রান্না করা থাকে। আপনি জাস্ট অর্ডার করবেন, তারা আপনাকে সার্ভ করে দিবে। সো এখান থেকে আমরা ছোট মাছের চচ্চড়ি নিয়েছিলাম, সাথে বিফ কালাভুনা নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে বিফেরই আরেকটা আইটেম নিয়েছিলাম, মনে হয় বিফ কষা। সো খাবারের আসলে এভাবে ডিটেলসে ব্লগ করা হয়নি, কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো ওইভাবে ভিডিও করিনি, জাস্ট আসছে আর ধাপ ধাপ করে খেয়ে নিচ্ছিলাম। তো খাবার বেশ ভালোই ছিল, মানে আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই তো, তারপর ১ কাপ চা না হইলে তো হয়ই না। চাটা বেশ মজার ছিল। তারপরে এই যে চাটা খেয়ে আমরা কতক্ষণ বাইরে আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বামরঘাট হসপিটালের ঠিক সাথেই হচ্ছে গিয়ে মনিকাস কিচেন। তো যারা হচ্ছে গিয়ে হসপিটালের এখানে ট্রিটমেন্টের জন্য আসেন তারা কিন্তু মনিকাস কিচেনে আসতে পারেন। আর সব জায়গায় আমার কাছে মনে হয় যে বাঙালি ফুডের দাম মানে কোয়াইট এক্সপেন্সিভ। সো শুধুমাত্র মনিকাস কিচেন এক্সপেন্সিভ এটা বলে লাভ নেই। আমরা যে কয়টা বাঙালি খাবার খেয়েছি বা আমার বাবা মার জন্য গিয়েছি বাঙালি হোটেলে, প্রত্যেকটাই রিজনেবল ছিল না, সবগুলো এক্সপেন্সিভই ছিল। সো আপনি আরেকটা কান্ট্রিতে যাবেন, ওখানে আপনি বাঙালি খাবার খুঁজবেন, আপনাকে তো একটা ভালো অ্যামাউন্ট পে করতেই হবে। সেখানে আসলে কিছুই বলার নাই। সো যাক গিয়ে আমরা গ্র্যাব কল করি, আমাদের ট্যাক্সিটা চলে আসে। অ্যান্ড আমরা এবারের মানে আমাদের গ্র্যাবের যারা ছিল ড্রাইভার, তারা বেশ ভালো ছিল, বেশিরভাগই খুবই মানে খুব সুন্দর মতো তারা কথা বলছিল, ভালো লেগেছে। তারপরে তো চলে আসলাম আমরা আইকনসিয়ামে। আর আমার হাজবেন্ড দেখাচ্ছিল যে এখানে মানে বাইরের দেশের আসলে চিন্তা ভাবনাই অন্যরকম। দেখেন আপনারা ইজিলি যাতে করে মলে চলে আসতে পারেন, সেখানে এই জন্য আপনাদেরকে স্কাই ট্রেনে এমন একটা ব্যবস্থা করে রাখছে। সো বাইরের কান্ট্রির এগুলো আমাদের খুবই ভালো লাগে। তারপরে এই তো আমরা মলের ভিতরে চলে আসলাম, আর এখানে আমরা একটু ঘোরাঘুরি করব। তারপর হচ্ছে সন্ধ্যা হলে এখানে হচ্ছে সুন্দর একটা মানে জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার ডান্স। তো ওইটা দেখবো আমরা, তো ওইটা দেখার জন্যই মেনলি আইকনসিয়ামে আসা। তো আমাদের ব্যাংককে আসলে অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, কিন্তু ব্যাংকক যেহেতু আসলে শপিং এর জন্যই আমরা বেসিক্যালি আসি। সো দেখা যায় যে শপিং করা প্লাস ঘোরাঘুরি করা দুইটা একসাথে ম্যানেজ করা যায় না। তো এখানে দেখেন আমি এটা ওইটা কিনতে চাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড এই যে এইভাবে করে জ্বালাচ্ছিল না 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 করতে করতে। তারপরে কি করার, তারপরে আমি বললাম যে আমাকে এই আন্ডাটা কিনে দাও, বাট তারপরে সে আমাকে এখানেও বললো যে নো নো নো। সো আমি এই জন্য একটু আন্ডাটাকে আদর করছিলাম। তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকি, ঘুরে ফিরে দেখি, বাট এখানে প্রত্যেকটা জিনিসই অনেক এক্সপেন্সিভ। আর এটা যেহেতু আসলে ব্যাংককের লাক্সারি মল, সো এক্সপেন্সিভ তো হবেই। তো এখানে দেখেন কি কিউট না? সো এগুলো আমি দেখছিলাম, আর আমার হাজবেন্ড আমাকে টেস্ট করতে দিচ্ছিল না। আমি বললাম এগুলো একটু টেস্ট করে দেখি, বাট না, সে আমাকে দিবে না। বলে না 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 দরকার নেই, কিন্তু দেখেন আমি কিন্তু ঠিকই টেস্ট করে নিয়েছি। সো যাক গে, তারপরে হচ্ছে আমরা এখানে একটু ঘুরঘুর করছিলাম। এন্ড বাই দ্য ওয়ে, আমি ইনশাল্লাহ আমাদের 9 দিনের ট্রিপের একটা সেপারেট ডিটেলস ব্লগ আপলোড করব, যে আমাদের আসলে 9 দিনের পার টোটাল কত কস্ট গিয়েছে 4 জনের। আশা করবো আপনাদের ওই ব্লগটা খুবই ভালো লাগবে। সো আমি সময় করতে পারছি না, ইনশাল্লাহ সুন আপলোড করব। এখানে আমি বেসিক্যালি কোনো ইনফরমেশন দিচ্ছি না, এখানে আমি জাস্ট আমাদের মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, নাথিং এলস। তারপরে এই তো আমরা চলে আসলাম অ্যাপেল স্টোরে। তো এখান থেকে আমি আমার হাজবেন্ডকে অনেকবার পুশ করছিলাম যে আমাকে একটা মোবাইল কিনে দাও কিনে দাও, বাট সে কোনো মতেই রাজি হচ্ছিল না। যদিও সে আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশে এসে কিনে দিয়েছে, বাট আমি ওখান থেকে একটা কিনতে চেয়েছিলাম।
সো আমাকে সে কিনে দেয় নাই। মানে তখন তো আসলে একটু প্রাইসটা বেশি ছিল আর আমাদের ওরকম কোনো প্ল্যানও ছিল না, তাই আসলে আমাদের কেনা হয় নাই। যদি প্ল্যান করে দিতাম যে হ্যাঁ আমি হচ্ছে ব্যাংকক থেকেই ফোন কিনবো, তাহলে কি ঠিকই আমার হাজবেন্ড আমাকে কিনে দিত। আর যেহেতু আসলে আমাদের ওরকম কোনো প্ল্যান নেই, তা আমরা আর কিনি নাই। তারপরে আমরা এখানে অনেকক্ষণ বসি, অনেকক্ষণ অনেক ছবি তুলি, দেন হচ্ছে গিয়ে সিনারি দেখছিলাম, ভালো লাগছিল এখানে, আসলে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল। তো সবাই বসে বসে যার যার মতো এনজয় করছিল, মানে বেশ রোদ ছিলেন। বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ব্যাংককে আসলে ঘোরার বেস্ট টাইম কোনটা। আমি বলবো ব্যাংককে ঘোরার বেস্ট টাইম মার্চ। আমি মার্চটা পুরোপুরি বলতে পারবো না, বাট আমরা যেহেতু এবার ফেব্রুয়ারিতে গিয়েছি, আমাদের বেশ ভালো লেগেছে। তো আপনারা ট্রাই করবেন ফেব্রুয়ারিতে যাওয়ার, কারণ আমরা তার আগের বার নভেম্বরে গিয়েছিলাম। এত বেশি বৃষ্টি ছিল যে আমাদের আসলে কোনো কিছুই সুন্দর মতো হয় নাই, মানে আমরা কোনো ঘুরতেও পারিনি। সো এর জন্য আমরা এইবার অনেক সুন্দরভাবে ঘুরেছি, এনজয় করেছি। তো আপনারা যারা সামনে প্ল্যান করছেন যে আপনারা যাবেন, আপনারা নভেম্বর না গিয়ে আপনারা ফেব্রুয়ারিতে যান, আপনারা আসলে ঘুরে মজা পাবেন। এই তো আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ওয়াটার শো দেখার জন্য। আর আমাদের রিভার ক্রুজেও আসলে ডিনারের প্ল্যান ছিল, বাট ওই যে বললাম আমরা আসলে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, আমাদের আসলে বেসিক্যালি কোথাও যাওয়া হয়নি। মানে আইকন সিএম নাহলে একটা না একটা মিস হয়ে যেত। সো এই জন্য আমরা আসলে আইকন সিএমটা মিস করিনি। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করলাম ওয়াটার শোটা। এখন আমরা এশিয়াটিক চলে যাব। আপনারা এশিয়াটিকে কিন্তু এখান থেকে শাটেল একটা বোট যায়, যেটা আপনাদেরকে ফ্রিতে নামিয়ে দিবে। বাট আমরা যেহেতু আসলে পানি ভয় পাই, মানে আমি, আম্মু আর বাবা, তো এই জন্য আসলে আমরা ওইখানে যাইনি। আমরা হচ্ছে গিয়ে গ্র্যাব কল করে চলে যাই এশিয়াটিকে। বাট আপনারা যারা পানিতে ভয় পান না, তারা কিন্তু ফ্রিতে চলে আসতে পারবেন এশিয়াটিকে। তো আমরা চলে এসেছি একটা টার্কিশ শপে। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের একটু ক্ষুধাও পেয়েছে, কারণ আমরা সেই লাঞ্চ করেছিলাম, দেন আমরা আর কিছুই খাইনি। তো বাবা ভাবছিল যে এখানে আমি বাবার ছবি তুলছি, কিন্তু না, আমি তো বাবার ছবি তুলতেছিলাম না, আমি ভিডিও করছিলাম। তারপরেই তো আমরা এই সবটাতে বসি। আর যেহেতু আসলে ব্যাংককে গেলে একটু আপনার নন হালাল হালাল এগুলো একটু দেখেই খেতে হয়, তো এই জন্য আমরা আসলে সেফ সাইডেই থাকি অলওয়েজ। দেন এখানে আমরা বাকলাভা দেখছিলাম, বাকলাভা গুলো দেখতে এত বেশি মানে ইয়াম লাগতেছিল, বাট হচ্ছে গিয়ে আমরা আসলে নিই নাই, কারণ অনেক বেশি সুইট হয়, অত সুইট আমাদের ভালো লাগে না। তারপর এখান থেকে আমরা হচ্ছে গিয়ে রোল কাবাব কি জানি, মানে যেটাকে আমরা শর্মা বলি আসলে, সো ওগুলা অর্ডার করে ফেলি। এখানে আমরা দুইটা অর্ডার করি, সাথে ফ্রাইজ অর্ডার করি আর হচ্ছে গিয়ে ড্রিঙ্কস অর্ডার করি। সো আমাদের টোটাল বিল কত এসেছে আমি স্ক্রিনে লিখে দিব। তো এই তো আমাদের এটা ছিল ব্যাংককের লাস্ট নাইট। আমাদের দেখতে দেখতে সুন্দর সময়টা শেষ হয়ে গেছে। বলে না যে ভালো সময় আসে দেরিতে, কিন্তু চলে যায় অনেক দ্রুত। এইটাই হয় আর কি সব সময়। তো এই তো আমরা আমাদের খাবারটা এনজয় করছিলাম, সাথে গল্প করছিলাম টুকটাক। তো এই যে দেখেন, এই হাফ শর্মা খেয়ে কিন্তু অলরেডি আমরা ফুল হয়ে গিয়েছি, কারণ তাদের শর্মাগুলো অনেক লোডেড থাকে, অনেক বেশি মানে মিট অ্যান্ড এভরিথিং থাকে। সো খেয়ে আসলে অনেক বেশি লোড হয়ে যায়। সো এখানে দেখেন এই যে ব্যাগগুলো, আমার মার যে এই ব্যাগগুলো কি পছন্দ। সো আমার মা খালি কিনতে চায়, আর আমি হচ্ছে আমার মাকে কিনতে দিই না এই ব্যাগগুলো। মানে আমার কাছে মনে হয় এই ব্যাগগুলো আসলে কোনো কাজে লাগে না। হ্যাঁ, মানে অ্যাস্থেটিক ভিডিও করতে বা এরকম কিছু করতে ভালো লাগে, বাট এমনি আসলে অতটা কাজের না আমার কাছে মনে হয়। সেখানে আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি কি স্টিকি রাইস খাওয়া কিনা, পরে আম্মু আমাকে না বললো। তো এই জন্য আর এখান থেকে স্টিকি রাইস নিলাম না। আম্মু এই যে দেখেন বলতেছে যে না 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 আমি নিব না।
সো এই তো আম্মু আসলে ওই ব্যাগটি কিনতে চাচ্ছিল কিন্তু আমি আম্মুকে কিনতে দিচ্ছিলাম না। এশিয়াটিকের কোনো একটা শপে ফ্লাওয়ার থিমের একটা মানে ছিল, যেটা খুঁজতে খুঁজতে আমি লিটারেলি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সেটা পাইনি। তো জানি না ছিল কি ছিল না। তো যা গিয়ে এই ছিল আমাদের লাস্ট নাইট শপিং। মানে লাস্টে আমরা আসার আগের দিন হচ্ছে গিয়ে এই যে চকলেট গুলা 7-Eleven থেকে কিনি। এখানে আম্মুর চকলেট আর আমাদের চকলেট মিলানো। তো যাই হোক, আল্লাহ হাফেজ।